শাকিল আপা এখানে কয়টা আছে হাঁস? 16টা রান্না করতেছেন? আগে 20টা করছিলাম আর এখানে 16টা। এটা কি শেষ হয়ে যাবে? আবার রান্না বসাবো এখন যে। দৈনিক কয়টা যায়? 50-60টা? এখনো 50-60টা না, এবার কখনো 50টা যাই নাই। না আশা আছে যে শীতের মধ্যে 100 ক্লোজ করব। এবার শীত আসে না, তারপর 40টা 45টা বিক্রি করবো। পেশার আগে আমার নীলা মার্কেট কাঁচা তরকারি দোকান ছিল, পড়াশোনার পাশাপাশি কাঁচা তরকারি বিক্রি করতাম আমার বাবার সাথে। তো এখন তো পড়াশোনা করেন না? এখন আমার বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ একটা বেটি আছে, মেয়ে ছিল। আপনার এই দোকানে কতজন কর্মচারী কাজ করে? কর্মচারী বলতে আমি আউট কোনো মানুষ করি না, আমার হাজবেন্ড আছে, আমার নানা আছে, হ্যাঁ সাথে আমার ভাই আছে, আমরা মিলে 4-5 জন আছি আর কি। আমাদের টাকা দেয় কিন্তু কাঙ্গ সবাই আত্মীয় স্বজন আছে। বেকার তো হচ্ছে নিজের কাছে, যদি বেকার থাকতে চাই হয়েছে আমি নিজে যদি আয়সামানি করে কিছু না করতে চাই যে আমি এবার থাকবো, আল্লাহ চালাইলে চলবো, কিন্তু কিছু একটা করতে হবে, নাহলে আল্লাহ এমনি মিয়া চালাই দেবে। ঘরে বসে থাকতে তো আল্লাহ চালাই দেবে। হ্যাঁ, তো আমি বলবো যদি কিছু করার ইচ্ছা রাখে তো আগ্রহ কাজ করলে অবশ্যই সফলতা পাবে। আমি এর ভাবেছি প্রথমে 2টা নিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ 50টা 60টা নিজের কাছে আল্লাহ দিতে দিতে আস্তে আস্তে সহ্য করতে করতে একদিন সফলতা পাবে। আচ্ছা, আপনি যে ভাইরাল, আপনার অনুভূতি কি? ভালো লাগে, অনেক মানুষে মনে করেন এই শাকিল আপা কেমন আছেন, আপনি অনেক দূর থেকে দেখতে আসছি, খাইতে আসছি, অনেক দেখতে আসছি, ছবি তোলে, ভাই জিনিসটা খুব ভালো লাগে। অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন। আর ঢাকা থেকে আসতে হলে 20 রোড দিয়ে 3 মিটার, 3 মিটার থেকে পূর্বাচল ক্লাব দিয়া মসজিদের সাথে একটু আগে 203 নম্বর রোড, পূর্বাচল 12 নম্বর সেক্টর। আচ্ছা শাকিল আপা, দোকানটা শুরু করেন কখন আর কটা পর্যন্ত খোলা থাকে? শুক্রবার অনেক ভিড় হয়, দেখতেই তো পাচ্ছি অনেক ভিড়, বসার জায়গা নাই। নরমালি আপনাদের রয়্যাল আমার সবসময় ভিড় থাকে, কিন্তু শুক্রবারে টানা প্রতিদিন 30টা 40টা আসে। ওটা কি দৈনিক? আর ফ্রাইডেতে কি বেশি হয়? আগে তো ছিলাম আমার মার সাথে, একটু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বেশি মানুষ আসে আমার কাছে। আপনার মারও দোকান আছে এখানে না? আগে মার সাথে ছিলাম আমি, মার সাথে থাকতে দিতাম, মার সাথে ছিলাম, আমি নিজেই দোকান দিছি। আলহামদুলিল্লাহ খাইয়া সবাই অনেক ভালো লাগে। হ্যাঁ, মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে। এগুলো সব কি আপনি একাই করেন না? রান্না বান্না সব আমি করি, মানুষ করে ওই সময় এটা পুরোটা দেখছিলাম ভরা। হ্যাঁ, দেখলাম রাস্তা। এখানে আছে না? ওরে বাপরে, এটা রাত কটা পর্যন্ত খোলা থাকে? রাতে 3টা পর্যন্ত। আপনার এই 2টা জায়গা আবারও ছিল। তার মানে আপনার শুরুটা ছিল কয়টা হাঁস দিয়ে? শাকিল আপা, প্রতিদিন কেমন সেল হয়? প্রতিদিন এখন মানে শীতে তো একটু বেশি হবে, এখন যেটা হয় আপনার এখন 40টা 30টা অনায়াসে বিক্রি করতে পারে। হ্যাঁ, আর শীতে আশা করি 80টা 100টা বিক্রি করবো। কাস্টমারদের বেশি বললে শেষ হবে না। তারা আমার এত সাপোর্ট দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে যে একবার করে আমার বিদেশ কাস্টমার বেশি। হ্যাঁ, একবার খেয়ে বারবার আসে, একজন খেয়ে আমার 5 জন নিয়ে আসে, এই জিনিসটা অনেক বেশি মানে কাস্টমারের প্রতি অনেক বেশি। তাই একজনই আসতে ভাইয়া বারবার যে আসে এটাই অনেক বেশি। আমার তো অবশ্যই মজা হয়, না হলে তো এমনি এমনি আসতো না। হ্যাঁ, বাটা মশলা দিয়ে রান্না করি, আবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়, একটু জাল হয়ে যায়, মোটামুটি ভালো। শাকিল আপার খাবার খেতে কেমন? আলহামদুলিল্লাহ ভালো, যতটুকু আমি ভাবছিলাম তার থেকে একটু বেশি ভালো। আর একটু খাওয়ার যারা একটু বেশি ঝাল খায় তাদের জন্য সবাই কিন্তু খাইতে এমনিতে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমি আগেও একবার আসছি, আমি এখানে আসলে খাবারটা আসি আমি। উনি কি ভাইরালের কারণে এখানে আসছেন? ভাইরালের কারণে না, ওনার খাবার দাবারের মানটা একটু ভালো, প্লাস এখানে তো আরো অনেক দোকানপাট আছে, সেখান থেকে এই জায়গাটা একটু এই কারণে আমরা এখানে আসি। আপনি 10-এ কত দিবেন? আমি 10-এ আউট অফ 10। 10-10-এ 10 দিবেন? কারণ খাবারটা ঝাল যেমন, খাবারটার ফ্লেভারটা যেমন, এবং গ্রেভির যে টেস্টটা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কেমন লাগছে খাবারটা? আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আমি 10-এ 9 দিব। 10-এ 9। আপনি? আপনি 10-এ কত দিবেন? 10-এ 10। ভাইয়া কত দিবেন? 10-এ 10 দেওয়ার। 10-এ 10। আপনি কত দিবেন? খাবার খেয়ে আপনি সন্তুষ্ট? অনেক ভালো খাবার। যদি পূর্বাঞ্চল যদি আসে তাহলে আমি বলবো, আমরা সবাই বলবো যে এখানে খাবারটা আসলে খাওয়ার দরকার, টেস্ট করার দরকার আছে, নাহলে অনেক কিছু মিস হবে।